আমার ভাইপো ভুল করলে যে দেখেন আমরা তাকেও ছাড়বো না, অন্যায় যে করবে তাকে আমরা ছাড়বো না। আমার প্রতিবাদ করা লোক, কারো তেল মেখে নিয়ে চলানো নেই, কারো খেয়ে নেই, কারো পিঁধে নেই, কারো নিয়ে নেই। আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, সে যেই হোক যাক। কি বাবা, তাই তো নাকি? ন্যায়ের বিধান আল্লাহ নিশ্চয়ই আপনাদের উপরে আল্লাহ বর্ষণ করবে, রহমত বর্ষণ। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেন দেখা দাও না রফি, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লু আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা এই মুর্শিদাবাদে হুমায়ুন কবি বাবুরি মসজিদ করছে। আপনারা খুশি তো নাকি? আপনারা খুশি না? মসজিদ করার জন্য খুব খুশি, আমিও খুশি বাবা। কি বাবা ঠিক বুঝলে? মসজিদকে নিয়ে যে আপনি রাজনীতি করেন ওটা মেনে নেব না, মসজিদকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন ওটা মেনে নেব না। কথা বুঝতে পেরেছেন? আরে মানুষ বেরিয়ে যাচ্ছে, দল থেকে বেরিয়ে পালাচ্ছে হুড় হুড় করে, এটা আমরাও জানি, তুমি রুখতে পারবে না। হ্যাঁ, সেইটাকে আটকাবার জন্য হুমায়ুন তুমি যে তৈরি হয়ে যাও, শুরু করে দাও, বুঝলেন? না কিন্তু উনি যদি নিয়ে যে আমার ওই RSS এর ভিতরে যে ঢুকিয়ে দেয় দলের মধ্যে, তাহলে জানবে বাংলার মানুষ তুমি হচ্ছে বড় গাদ্দার। হ্যাঁ, কেন? তুমি নিজে বলেছ একটা কথা, তোমার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, দুটো যদি সিট আমি পাই তাহলে আমাকে, হ্যাঁ দুলাভাই 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 বোঝেন তো নাকি? হ্যাঁ, বুনাই 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 করে দিয়ে ঢুকিয়ে নেবে। এই কিনটাই আমাদের সন্দেহ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? অতএব হ্যাঁ, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? ওই জায়গায় চলে গেছে আমার ভাইপো নওশাদ। কথা বুঝতে পেরেছেন তো? মুর্শিদাবাদ চারিদিকে নওশাদ নওশাদ করে চিল্লাচ্ছে চারিদিকে, বুঝতে পারছেন না? এইবার ওটা আটকাবার জন্য চেষ্টা করছো, ও আটকাতে পারা যাবে না ইনশাল্লাহ। দেখে নেবেন বাংলার মানুষ চায়, জানে নতুন মুখ বাংলার মানুষ খুঁজছে, কাজের জন্য খুঁজছে, চাকরি শিল্প কর্ম যেন হয়। আর ইনি কি করেছেন? এনাপুরে মানুষ সন্দেশছে, ইনি গেছিলেন একবার বিজেপিতে চলে গেলেন, একবার কংগ্রেসে ঢুকে গেলেন, একবার তৃণমূলে এলেন, আবার নির্দল করছেন। কি ঠিক তো নাকি? কে বাবা? কে বাবা? ও আপনারা হুমায়ুনের কথা বলছেন না? আমি বলছি নি, বাংলার মানুষ বলছে বাবা। হ্যাঁ, কিছু মনে করবেন না। মসজিদ হোক, নিশ্চয়ই বাংলার মানুষ আমরা মসজিদে পয়সা দেবো, আল্লাহর ঘর তৈরি হবে। কেনা চাই? আপনি দল করেছেন, দল করুন, আমি মানা করি না। আরো দল করুন, আরো মানুষের অধিকার আছে দল করার, আমি মানা করি না, করুন। তবে দল করে যেন মনে রাখবেন এই ধরনের মুনাফিক জিনিস চাল ছেলে দেন এইখানটার জন্য, তাহলে হ্যাঁ মানুষ আপনাকে ছাড়বে না। এ কথা ঠিক না বেঠিক গো বাবা? অতএব বাংলার মানুষ আপনারা খুব ভেবে চিনতে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ, অনেক রকম জিনিস ঘটবে। এই আপনার ভাঙড়ে আমার ভাইপো নওশাদ কি বাবা দায়িত্ব পেয়েছে তো নাকি? পেয়েছে তো নাকি? সবাই চেষ্টা করছে বাবাজি কি করে হ্যাঁ তেড়িয়ে দেবো তেড়িয়ে দেবো, অনেকে চেষ্টা করছে, করছে তো নাকি? ঠিক তো নাকি? চেষ্টা করো, ওই রকম ধরা করবেন কেন? হুটুহুটি করে হ্যাঁ, ন্যায় নীতির উপরে ব্যালট বাক্সে ভোট দিয়ে খেতে নেই খামারে, খেতে নেই খামারে। হ্যাঁ, বুঝতে পারছেন না? খেতে গেলে খামারে এসে দাও, গাড়ি আমাদের হাতে, ভোট আমাদের হাতে, রাস্তায় গাড়ি পাল্টাপাল্টি আমরাই করব, ভোটটা আমরাই গণনা করব, আমরাই ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবো। এটা কতদিন হবে? কতদিন কতদিন চলবে? বাংলার মানুষ জানে, জেনে গেছে। ওই যে পঞ্চায়েত ভোট গেল, এই আপনাদের হয়েছে পঞ্চায়েত ভোট, গণনা হয়েছে, গণনা হয়েছে। হ্যাঁ, দিয়ে
পুলিশ, এসপি সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে। এটা জানতে বাকি আছে? হ্যাঁ, ভোটটা করতে দিলে না। ব্যানার্জি সাহেব, এই মায়ের দুধ খেয়ে থাকো, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি, কিছু মনে করবেন না আপনারা। ভোটটা নীতির উপরই সঠিক উপরই করেন, দেখা যাক কি কত মায়ের দুধ খেয়েছে। আর ভাঙড়ে আপনি দাঁড়ান, ভাঙড়ে আসে ব্যানার্জি সাহেব, আপনি দাঁড়ান আমার ভাইপোকে নিয়ে, ছোট্ট একটা বিষ লঙ্কা, আপনি বিরাট ব্যাপার আপনার, আপনি দাঁড়ান আমার ভাই বিরাট। চ্যালেঞ্জ করছি, 1 লাখের উপরই ভোট আপনাকে হারিয়ে দেবে ইনশাল্লাহ বলে চ্যালেঞ্জ করলো। আপনার সেই মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি, দাঁড়ান, কত বড় হিম্মত আছে আপনার দেখি আমি, রস কত হয়েছে দেখি। হ্যাঁ, আমার ভাইপো পড়ে যাই না, আপনি পড়ে যান, দেখে লোক। এই কথা ভুল বলছি? হ্যাঁ, বড় বড় কথা আপনার নেতারা চিল্লাচ্ছে বলছে, রেখে দিকে যান। ও নেতা কোথা চলে গেছে, ক্যাঁতা হয়ে গেছে, ক্যাঁতা ক্যাঁতা হয়ে গেছে, আল্লাহ আরো ক্যাঁতা করে দেবে। হ্যাঁ, জনগণের পক্ষে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, বলুন সুবহানাল্লাহ। ন্যায়ের পক্ষে আমার আল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আল্লাহ আমার ধ্বংস করে দেবে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। এ ঠিক না বেঠিক গো বাবাজিরা? ন্যায়ের চলুন, অন্যায় কাজ করবেন না, মানুষের অত্যাচার করবেন না, জুলুম করবেন না, মানুষের স্বাধীনভাবে বাঁচতে দেন, মানুষের অধিকার দিয়ে বাঁচতে দেন, আল্লাহ খুশি হয় বাবাজিরা। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা, দোষ আল্লাহুম্মা। इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। আপনাদের মনে কোনো কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? নাই বলছি না অন্যায় বলছি? বুঝতে পারছেন না? হ্যাঁ, ইটটা মারলে, ইট 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 মারলে পাটকেল পাটকেল খেতে হবে বলে এসেছি বাবা। সময়ের জন্য অপেক্ষা করুন। ন্যায় নীতির উপর কাজ করবেন, সবাই বুকে নিয়ে চলবেন। ন্যায়ের উপর কাজ করবেন, সত্যের কাজ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ তুলবেন, বলুন সুবহানাল্লাহ। আর আপনি নেতা হয়ে যদি অন্যায় কাজ করেন, জুলুম করেন, এর বিচার আল্লাহ করবে, ছাড়বে না। রাজা বাদশা বহুত এসেছে, বহু চলে গেছে, কারণ সাদ্দাত, ফিরাউন, নমরুদ এই দেশের রাজা ছিল। কোথায় চলে গেল? ফিরাউন নিজেকে বলল আনা রাব্বুকুল আলা, আমি হচ্ছে তোমাদের বড় খোদা। কে বড় খোদা বলছে? বুঝতেছেন না? আমার আল্লাহকে মানে না, বুঝতেছেন না? ফিরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামের জানি দুশমন হয়ে গেল। হ্যাঁ, নবী মুসা ন্যায় কথা বলেছিল বলে। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে অত্যাচার, জুলুম, মার, পিট, লুট, তারাত করত। কি বুঝলেন? নবী মুসাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো, বুঝতে পারলেন না? আল্লাহ বললেন নবী মুসা যাও, তোমার দল বলকে নিয়ে চলে যাও। কোথাও? নীল দরিয়ার ধারে চলে যাও। সব দল বললেন নীল দরিয়ার ধারে নিয়ে চলে গেল। নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে হুজুর মেঘের মতন আসছে, ফিরাউন আসছে, জানে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে। হুজুর কোথায় যাব? আল্লাহকে বলুন। হ্যাঁ, আর যাবার রাস্তা নেই, ঘিরে ফেলেছে। নদী ছাড়া আর কোনো যাবার রাস্তা নেই, ডুবে মরে যাবো সব। নবী মুসা আলাইহিস সালাম বলছেন সবর করো, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আল্লাহর হুকুম না হলে আমি কি করে বলবো? তখন নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে সবর করতে করতে হুজুর জান চলে যাবে,
আপনি কি করলেন আমাদের ঘরে? কি বিপদে ফেলে দিলেন? দাঁড়াও। কাছাকাছি এসে যাচ্ছে, মেঘের মতন এসছে দলবল, হাজার হাজার লোক নিয়ে এসছে ফেরাউন নবী মুসাকে মারার জন্য দলবল করে মিটিয়ে দেবে একদম। বুঝতে পারছেন না? আল্লাহ বলে, এই নবী মুসা, হাতে তোমার কি? আয় আল্লাহ, হাতে আমার আশা, জানো না? হ্যাঁ, নীল দরিয়ায় মারো একটা চাবুক, এক চাবুক মারলে করে যে দুধাতে পানি সরে বেরিয়ে চলে গেল, পানি কেটে দুধারে বেরিয়ে চলে গেল, বিরাট একটা বিশাল চওড়া রোড বেরিয়ে চলে গেল, রাস্তা। আল্লাহ বলেন, নবী মুসা, তোমার লোকজনকে নিয়ে সঙ্গে সাথী নিয়ে বেরিয়ে চলে যাও। হু শব্দ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝলেন না? নীল দরিয়ার মাঝখানে যখন যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে তখন নীল দরিয়ার ধারে ফেরাউনের লোকজন সমস্ত এসে হাজির, চিৎকার করছে, মাথা ঠিক নেই, কোথা যাবে, কোথা যেতে ওর মাথা ঠিক নেই, দুদিকে পানি পানি আছে, ওঠে চিন্তা নেই, ধরো ধরো, আটকাও, পালাও, পালিয়ে যাচ্ছে, আটকাও। মেঘের মতন নামছে, গড়গড় 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 করে নেমে যাচ্ছে একদম, বুঝলেন না? একবার ঝাঁকে ঝাঁকে পালে পালে যাচ্ছে। যখন নীল দরিয়ার পারে যে নবী মুসা আলাইহিস সালামের লোকজন নিয়ে উঠে পড়লো, ওই সময় এরা নীল দরিয়ার মাঝখানে এসে হাজির হয়েছে ফেরাউনের লোকজন নিয়ে। আল্লাহ, নীল দরিয়ার পানি দুদিক দিয়ে এসে টিপে ধরো, একবার দুদিক দিয়ে এসে টিপে ধরলে একটা আওয়াজ আর হলো নি, বাঁচাও বাঁচাও চিল্লা চিল্লে হুড়োহুড়ি, আর হলো না, কোক করে রয়ে গেল সব, একবার টিপে নেস্তে নাবুদ করে আল্লাহ ধুলি সাথ করে মিটিয়ে দিলে। কি বুঝছো মিয়া সাহেব? বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছো, হ্যাঁ, বিশাল ক্ষমতা, ধুলি সাথ করে দিলে। আজকে তুমি অন্যায় কাজ করবে, মানুষের অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, তুলাবাজি করবে, ওই রকম খোদাই গজবে যখন পড়বে রয়ে যাবে, আওয়াজ বেরোবে না, একেবারে চলে যাবে। হ্যাঁ, তোমাদের মাথা আল্লাহ ঠান্ডা করে দেবে। এর আগে ছিল কংগ্রেস, ঝামেলা মিটে গেছে, বামপন্থী ছিল, ঝামেলা মিটে গেছে, তুমি এসেছো। কি ভাবছো তুমি এসে? আরে বাবা, সারা জীবন থাকে রে, চিন্তা করিনি, এই কানিং এর মাস্তান, কাইনিং এর মাস্তান, চিন্তা করিনি, যা খুশি কর, যা খুশি করে লিখে যা, আমি বেঁচে আছি তো, তোর যা খুশি করে লিখে যা, খালি আমাকে বসিয়ে রাখবি, বসিয়ে রাখবি, যা খুশি কর। হ্যাঁ, বুঝতে পারছো? বসিয়ে রেখে হবে, যা খুশি করে হবে না, লিয়ে হবে না। গুন্ডারা তোমাকে বাঁচাতে পারবে না, গুন্ডারা বাঁচাতে পারবে না, মাস্তানরা বাঁচাতে পারবে না। খোদার গজব যখন এসে যাবে, হ্যাঁ, শূন্য ছাড়ায় কোথা চলে যাবে, ঘুম হারাম আল্লাহ করে দেবে। আল্লাহ অন্যায়কে কোনোদিন বরদাস্ত করে না, করবে না। কি গো, ঠিক না বেঠিক গো বাবা? ন্যায়ের উপর চলবেন, আল্লাহ তোমার সহায় থাকবে। জ্ঞানীগুণী ভাই, মুসলমান ভাই সাবধান, মরছে মুসলমান, মরছে মুসলমান, হ্যাঁ, জেল খাচ্ছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান, কথা ঠিক না বেটি? যত পিটাপিটি মারামারি মুসলমান করছে, কেস কাছারি, যত কেস কাছারি হচ্ছে, মুসলমান মুসলমানদের নামে কেস করছে, মুসলমান মুসলমানদের নামে কেস করছে। কটা হিন্দু ভাইদের নামে কেস হয়েছে? কটা হিন্দু ভাইদের নামে কেস হয়েছে? দেখান তো আমাকে, খুলে দেখান, পারবেন? হ্যাঁ, খালি মুসলমান, খালি কেস দিচ্ছে মুসলমান নামে। তোমরা খালি কেস দাও, কেস দাও, দমিয়ে দাও, বসিয়ে দাও, মাথা না তুলতে পারে। মুসলমান কেস খেয়ে খেয়ে হেজে গেছে, কেস দিয়ে মেরে পিটে রুকা যাবে না, প্রতিবাদকে বন্ধ করা যায় না, যাবে না, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি।
প্রতিবাদের জায়গায় প্রতিবাদ থাকবে, ন্যায়ের জায়গায় ন্যায় থাকবে, অন্যায়ের প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে ইনশাআল্লাহ বলে দিয়ে যাচ্ছি। কারো ক্ষমতা নেই, কোন রাজা বাদশার ক্ষমতা নেই প্রতিবাদ বন্ধ করতে পারে ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম। পারবে না ইনশাআল্লাহ। নীতির উপর চলবেন, সঠিকভাবে চলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আল্লাহ স্বয়ং নিজে আপনার সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আটু জোরে হবে না? আটু জোরে হবে না? হ্যাঁ, বলে দিয়ে গেলাম যে ন্যায় কথা বলবে না, যে ন্যায় কথা বলবে না, রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তাকে গুনাহ শয়তান করে আমি তুলবো, গুনাহ শয়তান করে আমি তুলবো, আর শয়তানের ঠিকানা জাহান্নাম। শয়তানের ঠিকানা জাহান্নাম। কথা জানে মনে থাকে কি বলে দিয়ে যাচ্ছি। ন্যায় কথা বলবেন, কপ্পকে ন্যায় কথাটা বলুন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আল্লাহ স্বয়ং আপনার সাথে থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নবীকে মেরেছিল, পেটেছিল। নবীকে বললেন কি, নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন সবাই বললেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, চলে যাও, তায়েফে চলে যাও। আল্লাহ রাসূল দেখলেন এরা তো হেদায়েত হচ্ছে না, দিনের কথা বলছি, ইসলামের কথা বলছি, হেদায়েত হয়ে চলে যায়, তায়েফে চলে যায়। তাই বাসীরা যদি ইসলামকে কবুল করে মুসলমান হয়, নেই কথা বলার জন্য, সত্যের জন্য নবী চলে যাচ্ছেন, সত্য প্রচার করার জন্য। তায়েফে গেল, তায়েফের মোড়লেরা, মাতবরেরা, নেতারা কি করেছিল, বেঈমানের বাচ্চারা কি করেছিল, হুলিয়ে দিয়েছিল, লেলিয়ে দিয়েছিল জওয়ান ছেলেগুলোকে, যুবক ছেলেগুলোকে। বাচ্চাদের হুলিয়ে দিলে, লেলিয়ে দিলে কি বললো, পাগল। আরে পাগল এসছে, পাগল। হ্যাঁ, পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে তোমরা সেই রূপ ব্যবহার করো। মোড়ল মাতব নেতারা লেলিয়ে দিল। বুঝতে পারছো না? বুঝতে পারছো নি? মাথায় যাচ্ছে যাচ্ছে, চুম্মরে বসে বসে মাতবরি করছে আর লেলিয়ে দিচ্ছে, তোরা এগিয়ে যা, তোরা এগিয়ে যা। এই ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? আর দিয়ে চুম্মরে বসে আছে। এই লেলিয়ে দিয়ে এদের দোষ নাই, দোষ ওই যে লেলি বসে আছে, ওইটাকে ধরবে, ওইটাকে ধরে নিলেই সব ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছ? দয়ার নবী করলেন কি, চলে যাচ্ছে মাননের বাচ্চা, বেঈমানের বাচ্চা, হ্যাঁ, লাঠি ছুটালে আল্লাহর নবীর শরীরে মারতে শুরু করলো। নবী আমার হাঁটছেন, শরীরে খুন ঝরঝর করে ঝরে বেরিয়ে চলে যাচ্ছে। খুনেতে জামা কাপড় গুলো সেপে জড়িয়ে বসে গেল। 3 মাইল, কমাইল বাবা, 3 মাইল হেঁটে চলে গেলেন। 3 মাইল হেঁটে যাওয়ার পরেতে নবী মা দুম করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কেউ ছিল সেখানে? কোন সাহাবা ছিল? কি হলো? সাহাবার কোথা, সঙ্গে সাথীরা কোথা? কি ভাবছো? মাথায় যাচ্ছে না? কি বলতে চাইছি? ন্যায়ের বি থাকো, আল্লাহ আছে আপনার সঙ্গে। ন্যায়ের বি থাকো, অন্যায় প্রতিবাদ একা করবো, আল্লাহ আমার স্বয়ং সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাশে পড়ে আছেন, কেউ নেই, কোন সাহাবা নেই। পর্বত শ্রেণীর মালায়েকা ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমি সহ্য করে থাকতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে, এই অবস্থা থেকে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ আপনি হুকুম করেন। সামনে যে পাহাড় আছে, ওই পাহাড়টা সৈন্য তুলে নিয়ে আমি তায়েফে যাবো, তাই বাসিতে কাকে পিঁপড়ে মারা করে ফেলে দেবো। আল্লাহ বলে, পরবর্তী মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও, চলে এখন যাও। যদি আমার নবী তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, নিশ্চয়ই তুমি সাহায্য করবে। যদি নবী আমার সাহায্য না চায়, এক তীর পরিমাণে এগোবে না, নিষেধ করে দিলাম। পর্বত শ্রেণী মালায়েকা ফেরেশতা হাজির হয়ে গেল। এদিকে দেখতেন দয়ার নবী শুয়ে আছেন, পড়ে আছেন, কেউ নেই। কিছুক্ষণ পরেতে আল্লাহর নবী হুঁশ মুবারক ফিরে এলেন। হুঁশ ফিরে আসার পরেতে কি দেখলেন? একজন মানুষ সামনে দাঁড়িয়ে আছে। দয়া নিয়ে বলে, কে বাবা তুমি? কে বাবা? বলে, হুজুর আমি হলাম পর্বত শ্রেণীর মালায়েকা ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনার যে অবস্থা হয়েছে, এত মার মেরেছে, এত খুন করেছে, শরীরটা দেখে চূর্ণ
চূর্ণ করে ফেলেছে, আমি আর সহ্য করে থাকতে পারছি না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম করেন, ইজাজত দেন। ওই যে সামনে পাহাড় খানা দাঁড়িয়ে আছে, ওই পাহাড়টা সৈন্য তুলে নিয়ে এসে তাই বাঁশি জায়গায় বুকে চাপাবো, তাই বাঁশি দিগকে পিঁপড়ে মারা করে ছারকার করে ফেলে দেবো, আপনি হুকুম দেন, ইজাজত দেন। দয়ার নবী কি বলেছেন? ও বাবা পর্বতশ্রী মালায়েকা ফেরেশতা, শুনে রেখে দাও, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চেনে না। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, এই কথাটা আল্লাহ রাসূল করলেন কি? দোয়া করলেন, বদদোয়া করলেন না, যে বদদোয়া করতেন। ভাইরা দোস্তরা, বেঈমানের দানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে মিটিয়ে দিতেন। দেখো মাথায় গেল, নবী দোয়া করেছেন না বদদোয়া করেছিলেন? হ্যাঁ, দোয়া করেছিলেন, আল্লাহকে হেদায়েত করো। ওরা ইসলাম কবুল না করে, ছেলেরাও ইসলাম কবুল করে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। কি করছেন কি মাথায় নেই? ইসলামের ইতিহাস কি মাথায় নেই? লম্বা চওড়া হয়ে টাকার পয়সার মোহিতে পড়ে, হ্যাঁ, চোখ অন্ধকার হয়ে গেল, চোখে কানা হয়ে গেলে, হ্যাঁ, দুনিয়া অন্ধকার দেখছো, চোখ খুলে তাকাও। ধরাকে সরা ভাববে না, আজ আছে কাল নেই, কোথায় চলে যাবে। হ্যাঁ, দিন একদিন না একদিন আসবে, কথা ঠিক না বেঠিক গো? দিন একদিন আসবে, তখন কোথায় যাবে? এই আবু জেহেলের দলবল আছে না নেই? জোরে বলো, আছে তো। আবু জেহেলের দলবল থাকবে, তারা নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, মেরেছে, পিটেছে, তাদের দলবল থাকবে। হ্যাঁ, ন্যায় আর অন্যায় এটা দুনিয়ায় থাকবে। ন্যায়ের উপরে একদল মানুষ থাকবে, আর অন্যায় একদল মানুষ করে যাবে। কি বাবা ঠিক নেই? ঠিক বাবা। অতএব সাবধান হবেন প্যারা মুসলমান ছেলেরা, ভাইরা, দোস্তরা, খুব মাথা ঠান্ডা করে চলবেন। খবরদার মানুষের ক্ষতি করতে যাবেন না। মানুষকে ভালোবাসেন, মানুষের মন জয় করেন, আল্লাহর মন জয় করা হবে। দরজা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। বাবাজি, ভাইরা, দোস্তরা, দুনিয়ায় দলমত থাকবে না? এই কথা বুঝতে পারছেন? দুনিয়াতে দলমত থাকবে না? না, আমি একা থাকবো, একা দেবো, একা খাবো, একা লুটবো, সবকিছু একা করবো। অন্য কেউ যে ওটা মারো, পেটো বসিয়ে দাও, এই তো নাকি হবে? এটা চলে? হ্যাঁ, এটা কি রাজতন্ত্র নাকি? এটা গণতন্ত্র। দলমত নির্বিশেষে সব থাকবে, মানুষ মিলেজুলে থাকবে। কি মেনে? যাকে খুশি মানুষ তাকে ভোট দেবে, যাকে খুশি মানুষ তাকে মেনে নেবে। কি বাবা ঠিক নাকি? না, একা থাকবো, কেউ উঠবে না, মেরে বসিয়ে দাও, এটা বেশি দিনে নয়। একে গণতন্ত্র বলা নেই, একে রাজতন্ত্র বলা হয়। এই রাজতন্ত্র বন্ধ করুন। হ্যাঁ, রাজতন্ত্র বন্ধ করুন। অধিকার মানুষের আছে, সবাই দলমত নির্বিশেষে সবাই থাকবে। সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, আরএসপি থাকবে, কি হ্যাঁ, আইএসএফ থাকবে। তাই নাকি? যে যার অধিকার দিয়ে বাঁচতে দাও, যাকে মন চাইবে তাকে ভোট দেবে, ঠিক নাকি? অতএব এখন না, যাকে মন চাইলে হবে না। তোমরা যত বড় হুড়োহুড়ি করো, আমার যে লোক আছে, আমার যে দল আছে, আমার মাস্তান যে আছে, আমার প্রশাসন, এরা ভোট সব কায়দা করে নিয়ে নেবে। তোমরা যত চেঁচাচেঁচি করো, হুড়োহুড়ি করো। এখন বলছেন এত ভোট, প্রচুর ভোট আপনাদের আছে, লোক তো ভোট দিচ্ছে, কি হলো? এরা ভোট দিলে ভোট পাবে না, সবাই ভোট দিলে পাবে না। ভোট যদি চুরি হয়ে যায়, ভোট আর পাওয়া যায়? কিনা বলুন তো? ভোট চুরি করেও নিয়ে নিচ্ছে, চুরি করে। হ্যাঁ, আর বলো চোরের কথা বলবো নাকি? চোরের কথা বলবো, কষ্ট হবে না তো? হ্যাঁ, দেখিস বাবা, কয়লা চুরি থেকে গরু চুরি করতে গেলে, বুঝতে পারছেন না? চাকরি চুরি হতে গেলে সব চোর, সব চোর। সরকার যদি চোর হয়, আর প্রজারা কি হবে? ভালো থাকবে? কি বুঝতে পারছেন না? কি করেছে দেশটাকে? অতএব দেশ শেষের পথে চলে গেছে বাবা, কিছু হবে না। জ্ঞানী মানুষ একটু বুঝে চলবেন।
দেশে যেন মানুষ কিছু পায়, চাষ থেকে, কর্ম থেকে, কৃষি থেকে, শিল্প থেকে, চাকরি থেকে কিছু যেন মানুষ পায়, সেই ধরনের মানুষ একটা দেশে বসান, তবে দেশ শান্তি পাবে, আপনাদের ন্যায় অধিকার পাবেন। মা বোনেরা ফাঁকে তবে বেরোতে পারবে, তাহলে মা বোনেরা ফাঁকে বেরোতে পারবে না। কি পরিস্থিতি দেখতে কদিন আগে থানার ভিতরে একটা পুলিশ মেয়ে ছেলে, এই জানেন না আপনারা, পরশুদিন শোনেন না, মেয়ে ছেলে পুলিশ, মেয়ে ছেলে, মেয়েটা পুলিশ, চাকরিজীবী গরিবের মেয়ে, চাকরি করতে এসেছে, হ্যাঁ, থানার ভিতরই তাকে মেরে ফেলা হলো। কে মেরে আবার গলায় দড়ি দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছেন। কে? সিবিআই তদন্ত করুন, হ্যাঁ, আইবি তদন্ত হোক। আর তদন্ত হবে কোথা? সবই তো কে তদন্ত করবে? তদন্ত সিবিআই তো আমার হাতে, আমি যা বলবো তাই, বুঝলেন না? তাহলে প্রশাসন যদি প্রশাসনকে মেরে ফেলে, পুলিশ, মা বোনেরা, আমার মায়েরা, বোনেরা, হ্যাঁ, মেয়ে ছেলে প্রশাসন আজকে চাকরি করছেন, হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে পুলিশ হয়ে তাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশটা কোথা চলে গেছে, আইন কোথা চলে গেছে, বিচারের ব্যবস্থা কোথা চলে যাচ্ছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন না। এই ধরনের কার্যকলাপ এর আগে অনেক হয়েছে, হ্যাঁ, থানায় ফেলে পিটিয়ে মেরে যাচ্ছে। কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে তোমাকে? প্রশাসন বিভাগের ক্ষমতা নয় কোন মানুষকে মারতে পারে। ভারতের সংবিধান আইনকে মানে না, এরা ভারতের সংবিধান আইন মানে না। প্রশাসন, হ্যাঁ, আইন হচ্ছে, বিধান হচ্ছে, অন্যায় করেছে, চুরি করে, চামারিকে দোষ করে দেয়, একে কোর্টে পৌঁছে দেওয়ার আইন, কোর্টে পৌঁছে দাও, তার বিচার কোর্ট করবে। আপনাকে বিচারকে করতে বলে মারার অধিকার কে দিয়েছে? আপনি পুলিশ হয়ে মারলেন কেন, পিটলেন কেন? বলুন, তার জবাব কে দেবে? তার বিচার কে করবে? হ্যাঁ, এই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী হচ্ছে, এই পুলিশ মন্ত্রী হয়ে যদি তার সামনে এই কার্যকলাপ হয়, তাহলে পুলিশ মন্ত্রী তাহলে কোথায় আছে? তিনি কি করছেন? চুপ কেন? কথা বলে না কেন? মুখ বন্ধ কেন? হ্যাঁ, দোষটা প্রশাসন করছে, আর পুলিশ মন্ত্রী চুপ করে বসে বসে দেখছে, কোনো কথা বলছে না। তার মানে কি হয়ে গেছে দেশটা বুঝুন। দেশ রসতালে চলে গেছে, হ্যাঁ, দুদিনে মিলে এই ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, দিল্লি থাকবে তুমি, আর পশ্চিম বাংলায় থাকবে আমি। কি বুঝলেন? বাহ, বেশ মজার কাল। আর মুসলমানকে সাইড করো, হিন্দু ভোট টেনে নাও। হিন্দুরা তো ভোট দেয়নি আপনাকে, জেনে গেছে। সে ভোট টানবার জন্য কৌশল আবার শুরু করেছো। সুট ব্রেনে বিজেপিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্য সুট ব্রেন চালিয়েছেন। ওসব জিনিস আমাদের মাথায় আছে, মাথায় আছে। চুরি বন্ধ করুন, চুরি বন্ধ করুন। কেমন ক্ষমতা আমি আদায় দেখতে চাই। চুরি